ঝিঙে মুখ সুন্দরী, নামটা যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর, এতটা টেস্টি। অনেকেই হয়তো জানেন না এই রেসিপিটির কথা, বা জানলেও হয়তো এইভাবে বানাতে পারেননি, তো বানিয়ে একবার দেখুন কেমন হয়। নমস্কার বন্ধুরা, অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই। আর এই রেসিপিটি যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, আর পাশে থাকা অল নোটিফিকেশনটি বাটনটি ক্লিক করে রাখতে, সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে 150 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, সোনা মুগ ডাল, আর নিয়েছি 300 গ্রাম ঝিঙে। ঝিঙেটা অবশ্যই একটু কচি নেওয়ার চেষ্টা করবেন। এবারে ঝিঙেগুলোকে আমি একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটি কিংবা ছুরির সাহায্যেও এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারেন। সমস্ত ঝিঙেগুলোরই একই পদ্ধতিতে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 3টে ঝিঙেরই খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পরবর্তীতে আর আমি জল দিয়ে ধোবো না, তাই আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরবর্তীতে যদি আবার জল দিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু ভেতর থেকে জল বেরোবে আর খেতে কিন্তু সবজিটা ভালো লাগবে না। এবারে ছোট ছোট টুকরো করে নিয়ে এরকম লম্বা লম্বা ফালি করে আমি কেটে নিচ্ছি। খুব মোটা করব না, একটু পাতলা টাইপের করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন, আর পরিমাণটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 300 গ্রাম নিয়েছি, আপনারা এর পরিবর্তে 500 গ্রামও নিতে পারেন, তবে সেক্ষেত্রে ডালটা বেশি দরকার হবে। দেখুন, একই পদ্ধতিতে আমি সমস্ত ঝিঙেগুলোকে কেটে নেব। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে শুকনো কড়াইয়ে যে ডালটা রেখেছিলাম, মুগ ডালটা, সেটা দিয়ে দেব। শুকনো কড়াইয়ে আলতো হাতে বারবার নাড়াচাড়া করে করে এই ডালটাকে গোল্ডেন কালার এলে আর একটা হালকা সুন্দর স্মেল এলে ডালটাকে জলের মধ্যে নামিয়ে নিচ্ছি, একটা বোলের মধ্যে, নর্মাল জল। এর ফলে ডালটা অনেকটা মোটা হয়ে যাবে ভিজে, আর সেদ্ধ হতেও টাইম কম লাগবে। এই পর্যায়ে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হলে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে ডালটাকে দিয়ে ভালো করে, আগে থেকে যেহেতু ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, বারবার জল পাল্টে পাল্টে সেই ডালটাকেই দিয়ে দিলাম জল ঝরিয়ে। একটু নাড়াচাড়া করে ঝিঙেগুলোকেও দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়েও কিন্তু একই পদ্ধতিতে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। দেখুন, মোটামুটি 2 মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করে নিলাম এই পদ্ধতিতে। এবারে একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে ডাল সহ ঝিঙেটাকে দিয়ে এখানে 2 বাটির একটু বেশি জল দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। প্রেসারে 2টো সিটি মেরে নেব। আর যদি চান আপনারা এমনি কড়াইয়েও সেদ্ধ করতে পারেন, তবে প্রেসারে করলে সুবিধা হয়। এদিকে কড়াইয়ে 2 টিস্পুন ঘি দিয়ে ঘিয়ের উপরে 1 মুঠো মতো চিনেবাদাম ভেজে নিচ্ছি। চিনেবাদামটা মোটামুটি 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে যে ঘিটুকু ছিল ওই ঘিয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন জিরে, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, 4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম, অল্পই দিয়েছি নুন। একটু নাড়াচাড়া করে নেব, আর এই টমেটোটা একটু খুন্তির সাহায্যে একটু ঘেটে দেব। এবারে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে ফোড়নটা তৈরি করে নেব। মোটামুটি দেখুন ফোড়ন থেকে তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। বেশি টাইম লাগে না এই রান্নাটা করতে, আর একদম নিরামিষ, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই পর্যায়ে দিয়ে দেব চিনেবাদাম। চিনেবাদামটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। এবারে যে ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছি 2টো সিটি মেরে সেটা দিয়ে দেব। ঘনত্বটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা জল দিয়েছিলাম। মোটামুটি তৈরি হয়ে গেছে এই ঝিঙে আর মুগ ডালের একটা অদ্ভুত কম্বিনেশন। তার উপরে দিয়ে দেবো সামান্য
গরম মশলা 1 টিস্পুনের একটু কম দিয়ে দিলাম, চিনি আর নুনটা আপনারা একবার চেক করে দিয়ে দেবেন, যদি লাগে তবেই দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ঘি। বেশি তেল মশলারও দরকার নেই, এতটা সুস্বাদু হয় নিরামিষ এই রেসিপিটি, যে কোনো পরোটা, রুটি কিংবা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করুন এবং অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে কেমন হলো। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন। নমস্কার।